প্রিয় ভাইরা, কোরআন এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য দ্য লাস্ট মেসেজ। যা বলার আল্লাহ তাআলা এই কোরআন আল কারিমে বলে দিয়েছেন। নতুন করে তিনি আর কিছু বলবেন? সবাই কথা বলেন, নতুন করে তিনি কিছু বলবেন না। যা বলার সব তিনি কোরআনে বলে দিয়েছেন। আমাদের হেদায়েতের জন্য এই কোরআনই যথেষ্ট, এবং এই কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায়। আপনি কি করে আপনার ফ্যামিলি চালাবেন, আপনি কি করে আপনার সমাজ চালাবেন, কি করে রাষ্ট্র পরিচালনা করবেন, তার সব কিছু ইনস্ট্রাকশন, গাইডলাইন এই কোরআনে আছে না নাই? এজন্য জীবনটাকে যদি সুন্দর করতে হয় তাহলে এই কোরআন থেকে আমাদের প্রেসক্রিপশন নিতে হবে। কোত্থেকে প্রেসক্রিপশন নেবেন মনে থাকবে? This is the first and foremost reminder tonight, to this evening, to you. আপনাদের প্রতি আমার এই প্রথম রিমাইন্ডার হচ্ছে, আমরা এই কোরআন থেকে প্রেসক্রিপশন নিব। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি লিখে দেয়? প্রেসক্রিপশন লিখে দেয়। তো এই জীবনটাকে যদি সুন্দর করতে হয়, আখিরাতকে যদি সুন্দর করতে হয়, জান্নাতের অধিকারী যদি হতে হয়, আমাদেরকে কোরআন থেকে প্রেসক্রিপশন নিতে হবে। রাজি আছেন তো সবাই? কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার পরিবার শুদ্ধ হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার সমাজ শুদ্ধ হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই বিশ্বটা সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। প্রেসক্রিপশন নিতে হবে কোরআন থেকে। এটা হচ্ছে সব সমস্যার সমাধান, the solution to all problems we are facing right now in our society. আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সমাজে, পরিবারে যত সমস্যা আপনি ফেস করেন, তার সমাধান কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে কে? এখানে মানে ছুটির দিনে কোরআন শিক্ষার, সন্ধ্যাকালীন কোরআন শিক্ষার আসর জমে না? নাই? এমন কোন আল্লাহর বান্দা নাই হাফেজে কোরআন যে ভাইদেরকে কোরআন শিখাবে? আছে? এটা আছে না? তো এটাতে আপনারা শরীক হন সবাই। যারা পারেন না শুদ্ধ করে নেবেন। আপনি মালয় ভাষা পারেন, আপনি ইংরেজি পারেন, আপনি আরবি পারেন, কিন্তু কোরআন পারেন না, এটা আল্লাহ মেনে নিবে? কথা বলেন, মেনে নিবে? খেয়াল রাখবেন, নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ দেবে না। অনেক হিন্দু কোরআন পারে। এই যে গিরিশচন্দ্র সেন, তিনি কিন্তু কোরআনের অনুবাদ করেছিলেন। হ্যাঁ, কেউ কেউ বলে প্রথমে, কেউ কেউ বলে দ্বিতীয়, যা হোক তিনি কোরআনের অনুবাদ কিন্তু করেছিলেন। তো আল্লাহ সেদিন বলবে, হিন্দু হয়ে সে কোরআন পারে, তুই বলেন না কেন? কথা বলেন, এক্সকিউজ আছে? মালয় ভাষা 6 মাসে শিখে ফেললেন। হ্যাঁ, সাতুদুয়া থেকে আমফাতিমা তো ভালোই বলতে পারেন। তো মালয় ভাষা শিখতে পারেন, কোরআন পারো না কেন? কোনো এক্সকিউজ আল্লাহ সেদিন গ্রহণ করবে? কথা বলেন, নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। প্রিয় ভাইরা, সেদিনটা বড্ড ভয়ঙ্কর। সেদিন বন্ধু বন্ধুকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পীর সাহেব মুরিদকে চিনবে না, দলের নেতা কর্মীকে চিনবে না। ঠিক কিনা? দিনটা বড্ড ভয়ঙ্কর। আপনার প্রশ্নের জবাব আপনাকেই করতে হবে। তো সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ শুনবে না। আল্লাহ বলবে, সব পারো, এটা পারো না কেন? তো এই জন্য আমরা নিয়ত করে ফেলি যে আমরা সহিশুদ্ধভাবে এই কোরআনটাকে শিখবো। ইনশাল্লাহ সবাই বলেন আত্তাইবুন। আত্তাইবুন মানে তওবা করে। আত্তাইবুন মানে তওবা করে। তাবা ইয়াতুবু, তওবা মানে হচ্ছে ফিরে আসা। তাবা ইয়াতুবু মানে টু গো, টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড। রবের দিকে ফিরে যাওয়া। আমরা যদি ভুল করি, আমরা কার দিকে ফিরে যাই? আল্লাহ ছাড়া আর কোনো দরবারে ক্ষমা চাওয়ার সুযোগ আছে? ক্ষমা চাইতে হইলে, পাইতে হইলে একটাই দরবার আমাদের। দরবারটা কার? নাকি খাজা বাবার দরবার? নাকি ল্যাংটা বাবা, অমুক বাবা, তমুক বাবা? আওয়াজ করে বলেন, কার দরবার? এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, ভুল করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নিরাশ হবা না, হতাশ হবা না, আল্লাহর কাছে তওবা করো, খালিস তওবা। সুবহানাল্লাহ পড়ো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা করো,
একনিষ্ঠ মনে তওবা করো, তওবার মতন তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, ভুল করেছো, অন্যায় করেছো, তওবা করো, ফিরে আসো আমার দিকে। আমি আল্লাহর দরবার তোমার জন্য খোলা, ইটস ওপেন ফর ইউ 24/7। সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন খোলা। আল্লাহ বলে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। বান্দা যদি একা একা আমারে ডাকে, আমিও তারে একা একা ডাকি। আল্লাহু আকবার। ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। বান্দা যদি বিশাল সমাবেশ করে আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরো বড় সমাবেশ করে বান্দারে ডাকি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যদি আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 1 হাত এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আন। বান্দা যদি আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। আপনি হেঁটে হেঁটে আসতে চান, আল্লাহ আপনার দিকে দৌড়ে দৌড়ে যাবে। আল্লাহু আকবার। 24/7 তার দরজা খোলা, খোলা তার দরজা। চোখের পানি ছেড়ে আপনি ক্ষমা চান, চাইতে দেরি, তিনি ক্ষমা করতে দেরি করে। তিনি আমাদের সাহস জুগিয়ে আশ্বাস দিয়ে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বললেন, নবী আমার বান্দাদেরকে বলো, ও আমার গোলাম, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছো, নফসের উপর যারা জুলুম করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, ভুল করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হব না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাব না। ক্ষমা চাও, ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারে কে? আপনি কত গুনাহ করছেন? আপনি কত পাপ করেছেন? আপনি কত ভুল করছেন? আপনার ভুল, আপনার পাপ, আপনার অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান। ও সেপাঙের ভাইয়েরা, আপনার ভুল, অন্যায় আর অপরাধ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার ভুল, অন্যায়, পাপ যদি হয় সাগরের পানির সমান, আমার আল্লাহর দয়া, ভালোবাসা মহাসাগরের পানির সমান। তিনি যে কত বড় দয়ালু, আল্লাহ তাআলা যে কত বড় মেহেরবান, আপনি কল্পনাও করতে পারবেন না। আরশের উপরে আল্লাহ তাআলা বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন। ওই সাইনবোর্ডে তিনি লিখে রেখেছেন, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হচ্ছে আমার ভালোবাসা, রহমত আমার রাগের উপরে বিজয় লাভ করেছে। সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, আল্লাহর রাগও আছে। মাঝে মাঝে তিনি রেগে যান, আল্লাহর রাগ আছে, আবার দয়াও আছে। কিন্তু আল্লাহ লিখে রেখেছেন, জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। দুটোই আছে, রাগও আছে, দয়াও আছে, কিন্তু কোনটা বেশি? দয়া। আমরা আল্লাহর দয়ার ভিখারি। সেপাঙের ভাইয়েরা, কিসের ভিখারি? দয়ার ভিখারি। সব সময় আল্লাহর দয়ার ভিখারি হবে, মুখস্থ রাখবেন এটা। আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমরা আল্লাহর দয়ার ভিখারি। আমরা কিসের ভিখারি? দয়া। আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো? এই যে আমরা ভাঙ্গাচুরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? সেপাঙের ভাইয়েরা, বাঁচতে যদি চান আজকে ফর্মুলা শিখাই দেই। আল্লাহর কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই করব না। বিচার করলে বাঁচার উপায় নাই যদি দয়া না করে, ঠিক কিনা? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন।